কালকে বাজেট প্রতিক্রিয়ায় জামাত ইসলামের পক্ষ থেকে রাজধানীতে মিছিল করে বলা হয়েছে যে আলটিমেটলি বাজেট হবে লুটপাটের বাজেট, উচ্চাভিলাষী, জনগণকে দেখানোর মতো একটা বাজেট করা হয়েছে। আলটিমেটলি ভেতরটা অন্তঃসার শূন্য। জুডিশিয়ারি, ইলেকশন কমিশন, এই যে জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হলো, হা ভোটে প্রায় 70% লোক হা বললো, যেটা বিএনপি বাস্তবায়ন করতে চায় না। তার কারণ হলো যে এই যে বিশাল অঙ্কের বাজেট, 9,38,000 কোটি টাকার ব্যয়ের বাজেট হবে, এটা কালকে বাজেট প্রতিক্রিয়ায় জামাত ইসলামের পক্ষ থেকে রাজধানীতে মিছিল করে বলা হয়েছে যে আলটিমেটলি বাজেট হবে লুটপাটের বাজেট। এটা জনগণের, জনস্বার্থের, সমাজের প্রান্তিক মানুষের, উৎপাদনমুখী দেশের, স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশে উত্তরণের যে প্রক্রিয়া, এর পথে চূড়ান্ত বাধা হয়ে যাবে এই বাজেটটা। সেটা আমি আপনাদের কাছে বললাম। এবং এই প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা এই বাজেটের প্রস্তাবনায় 6.5%, যা একটা চটকদার সিদ্ধান্ত। বর্তমান ভঙ্গুর বিনিয়োগ পরিবেশ, দুর্বল আর্থিক নীতি, ব্যাংকিং খাতে অন্যায্য হস্তক্ষেপ, সীমাহীন দুর্নীতি, বৈষম্যমূলক সিদ্ধান্তের ফলে দেশের ভবিষ্যৎ উৎপাদনশীলতাকে বাধাগ্রস্ত করবে। IMF, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার পূর্বাভাস 5% নিচে রেখেছে। এ সমস্ত আন্তর্জাতিক শতাংশ বলছে যে জিডিপিতে আগামী অর্থ বছরে 5% নিচে থাকবে। সেখানে বর্তমান সরকারের বাজেটে 6.5% লক্ষ্যমাত্রা অর্জন করা হচ্ছে, যা এখনো কখনো অর্জন করা হয় নাই। এটাকে একটা মানে ফাঁকা বলি, ফাঁপানো বলি হিসেবে আমরা মনে করি। একটা উচ্চাভিলাষী, জনগণকে দেখানোর মতো একটা বাজেট করা হয়েছে। আলটিমেটলি ভেতরটা অন্তঃসার শূন্য। মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 7.5%, যা সরকারের 4 মাসের কার্যক্রম ও রিপোর্টের বিপরীত। জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম উপর্যুপরি বাড়িয়ে দেওয়ার ফলে উৎপাদন খরচ বেড়েছে ও বাড়বে। এমতাবস্থায় মুদ্রাস্ফীতির পরিমাণ কমবে না, বরং বাড়বে। জনগণের ক্রয় ক্ষমতা ইতিমধ্যেই হ্রাস পেয়েছে। বার্ষিক উন্নয়ন ব্যয়, যেটাকে বলা হয় এডিপি, এর পরিমাণ অপরিকল্পিতভাবে বাড়িয়ে 3 লক্ষ কোটি টাকা করা হয়েছে। এডিপির নামে দুর্নীতি ও লুটপাটের সুযোগ তৈরি করে দেওয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। আপনারা জানেন এডিপির যে অর্থটা যায়, সেদিন আমাদের বাজেট, ছায়া বাজেট কনফারেন্সে কিন্তু আমাদের আমির জামাতে কথা বলেছেন। এই জন্য আমি বলবো, আমাদের বৈশিষ্ট্যের মধ্যে প্রস্তাবিত বাজেটে আমরা ফিসক্যাল ইয়ারকেও চেঞ্জ করার কথা বলেছি। এডিপির টাকাগুলো এমন সময় যায়, জুনে গিয়ে শেষ হয়ে যায়। তো আবহাওয়া খারাপ, বর্ষাকাল, টাকা পয়সা লুটপাট হয়, দলীয় নেতাকর্মীদের পকেটে, ইউনো অফিস, ডিসি অফিস, কাবিকা, এটা সেটা নানান প্রকল্পে লুটপাট ছাড়া বাস্তবায়ন হয় না। বরাদ্দ হয় ঠিকাদাররা, আর ওই যে কি বলে পিআইও থাকে, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার, যারা ইউনিট থাকে, এরা সব ভাগাভাগি করে লুটপাট করে নিয়ে যায়। আলটিমেটলি উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়নে এডিপি কোনো কাজে লাগে না।